হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য ভিন্ন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে কচু। সবাই তো সবসময় কচু রান্না করে খাও, আর আমি কচু ভাজি করে দেখাবো। তার জন্য আমি কচুর উপরের অংশগুলো কেটে ওখানে রেখে দিয়েছি, ওটা এখন লাগবে না কাজে। আমার লাগবে যে এই কচুর নিচের অংশটা, সেটাকে আমি 3 ভাগে কেটে নিয়েছি। তো এখন আমি মাঝখানে জায়গাটা নিব। এই যে মাঝখানে জায়গাটা একটু নরম থাকে, নিচের অংশটা তো একদম শক্ত থাকে, সেটা দিয়ে হবে না। তো আমি মাঝখানে জায়গাটা নিয়ে এটাকে ভালোভাবে ছিলে এই যে এভাবে ভাগ করে কেটে নেব। কত সুন্দরভাবে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি এখন চাক চাক করে কেটে নিব। তোমরা সকালে আমার রেসিপিটা ফলো করে এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবা যে কেমন লেগেছে, অবশ্যই খাবা। এই যে এখন আমি কেটে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, দেখতে পাচ্ছ। তো এখন আমি ধুয়ে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে সিদ্ধ করবো, সেজন্য নিয়ে নিলাম। তো একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর এটাকে সিদ্ধ করব। এই যে দেখো আমার কচুগুলি একটু পরে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু নরম। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এটাকে ছেঁকে নিব। এই যে ঢেলে নিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে পানিটি জড়িয়ে তো একটা পাত্রে আবার নিয়ে নিলাম। তো এটার মধ্যে এখন দিয়ে দিব লবণ, তারপরে হলুদ, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। এগুলোকে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই যে তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবা। তো এখন আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এটার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে তো এখন এইগুলিকে আস্তে আস্তে একটা একটা করে বিছিয়ে নিব। আমার ওটার মধ্যে ভাজতে পারতাম না, সেজন্য আমি একটু ছড়ানোর কিছু নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দেব সরিষা বাটা। এগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে করে নিব। এটাকে অল্প জালে এই যে নেড়ে নেড়ে একটু লাল লাল করে নিলাম। তো এখন এটার মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা। যে তো আমি দেখতে পাচ্ছি ওটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, হচ্ছে না, সেজন্য আবার এ করে নিয়েছি। তো এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলোকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব একটু জিরার গুঁড়া, তারপর দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে যখন তেলটা এভাবে ভেসে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা যে কচুগুলি। যে তারপর এগুলিকে ভালোভাবে নেড়ে যখন এভাবে হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে এই যে উঠিয়ে নেব।